সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ বয়সের ছাড় হবে কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন এর সার্কুলার প্রকাশিত হয়। এ পর্যন্ত মোট 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে এবং 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং এর সাথে 2016 সাল থেকে শিক্ষক নিবন্ধন অর্থাৎ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক পদমর্যাদায় এই সকল এমপিওভুক্ত 35,000 প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করে সরকার। তো এই সকল প্রতিষ্ঠান শূন্যপদের ভিত্তিতে গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই সকল প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। 2025 সালে যে কোনো সময় আবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 5টি গণবিজ্ঞপ্তি হয় এবং এই 5টি গণবিজ্ঞপ্তিতে প্রায় 1,64,000-এর মতো সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক এবং এই পদমর্যাদায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে এবং 2025 সালে মাঝামাঝি সময় যদি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয় তো আশা করা যায় 2 লাখ সামথিং আপনার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রবে এবং 2035 সাল নাগাদ আশা করা যায় যে মোট নিয়োগের যদি এইভাবে চলমান থাকে 2035 কিংবা 2040 সালের মধ্যে মোট নিয়োগের প্রায় 90% আপনাদের এনটিআরসি কর্তৃপক্ষের মধ্য দিয়ে যারা নিয়োগপ্রাপ্ত শুধুমাত্র তারাই থাকবে। কমিটিগুলো আস্তে আস্তে আপনার অবসরে চলে যাবে, কারণ অনেকগুলো কমিটির যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন আগে তারা এখন বর্তমানে 2005-এর আগে তারা এখন বর্তমানে অনেকে অবসরের পথে এবং 2030 সালের মধ্যে অনেকগুলো পদ খালি হয়ে যাবে। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের মূল যে বিষয়টি সেটি হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ বয়সের ছাড় নিয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি একজনে কমেন্ট করেছিলেন, তারপরে বিষয়টি নিয়ে ভিডিও বানালাম। ভিডিও বানাতে গেলে আমি প্রথম যে গণবিজ্ঞপ্তি 2016 সাল দেখলাম, সেই ক্ষেত্রে কিছুটা বয়সের ছাড় দিয়েছে এবং দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতেও কিছু বয়সের ছাড় দিয়েছে এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে প্রায় 1 বছরের মতো বয়সের ছাড় হয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে তেমনটি ছাড় হয়নি, মানে অল্প, আমি যে গণবিজ্ঞপ্তি 6 মাসের মতো ছাড় দেখলাম এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিছু পরিমাণ ছাড় হয়েছে, যেটা আসলে ছাড় মতো বলা যায় না। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তেমনটা ছাড় আমরা আশা করি না বা এরকম যে হবে যেরকম আশা করি না। সেটি যদি হয় সর্বোচ্চ 6 মাসের মতো হতে পারে, তো এর বেশি কিছু নয়। কারণ এমপিও নীতিমালা রয়েছে যে 35 বছরের মধ্যে যদি আপনি চাকরি না করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এমপিও দিতে আপনাদের আবার নতুন নীতিমালা ভঙ্গ করতে হয়। তো সার্বিক দিক বিবেচনা করে এবং দ্বিতীয় অভ্যুত্থান বিবেচনা করে সর্বদিক বিবেচনা করে যদি সরকার বা এনটিআরসি কর্তৃপক্ষ যদি দেখে যে দ্বিতীয় অভ্যুত্থানের কারণে অনেকের সময় নষ্ট হয়েছে এবং আবেদন প্রক্রিয়াও অনেক ধীর স্থির হয়েছে, তো সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত সর্বোচ্চ ছাড় হতে পারে। আর যখনই ছাড় হোক না কেন এই ধরনের ভিডিও আমরা দিব, আমরা যখন কোনো ধরনের নিউজ পাই সেটা বলা। আর আমরা যে নিউজটা আপনাদের কাছে দিলাম সেটি হলো বিগত যে শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি হয়েছে সেইগুলো অ্যানালাইসিস করে আপনাদের দিলাম। তবে এনটিআরসি যে বিষয়টি জানাবে ওই বিষয়টি যদি আমরা জানি তাহলে অবশ্যই আমরা আপনাদের আবার জানাবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।